গুড আফটারনুন বন্ধুরা। আর আজকে ভিডিওটা শুরু করলাম অনেক বেলায়, প্রায় 12টা বাজে। কারণ আমাদের চৈত্র মাস শুরু হবে দুদিন পর থেকে। তো সেই জন্য প্রচুর কি বলবো তোমাদের, পয় পরিষ্কার, ঝাড়ি, রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘরের কৌটো দেখো কত কৌটো মেজেছি। এখানে দেখো সমস্ত কৌটো, কিছু কৌটো তোলা হয়ে গেছে রান্নার জিনিসপত্র রাখার জন্য। আর এখানে দেখো কৌটোর সমস্ত ঢাকনা, টোটাল রান্নাঘর ঝেড়েছি। তোমাদের কাছে এইসবের ঝাড়াঝাড়ির ভিডিও কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমি কদিন ভিডিওই করতে পারিনি। তার একটাই কারণ যে টাইমই পাইনি, ভিডিও করব না কাজ করব, সেই কারণের জন্যে। তো আবার আজকেই ভিডিওগুলো করছি, তো একটা একটা করে সবটাই তোমাদের কাছে শেয়ার করব, আপডেট করব। তো যাই হোক, আজকে থেকে আমাদের নিরামিষ শুরু। তো নিরামিষের মধ্যে আজকে ডাল হবে কড়াইশুঁটি দিয়ে, ভেন্ডি ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর রাত্রিবেলার জন্য আলু কড়াইশুঁটির তরকারিটা করে রাখবো। কারণ কদিন ধরে এত কাজের চাপ যাচ্ছে, দুবেলা রান্না করতে পারছি না। তো সেই জন্য একদম ওবেলারটাও আমি করে রাখবো। তো যাই হোক, 12:30 থেকে শুরু করি, আর যতক্ষণ পারবো আমি তোমাদের কাছে কিন্তু সবটাই শেয়ার করবো। তো সারাদিনের ভিডিওটা দেখতে থাকো, খুঁটিনাটি সমস্ত কাজ করবো। এখানে দেখো বেগুন ভাজবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো ভেন্ডি ভাজবো। এখানে আমার ডাল হয়ে গেছে, ডাল ভাতটা নেমে গেছে। ভাতে আবার কুমড়ো সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি। আর এখানে দেখো ভেন্ডি ভাজছি। আর ভেন্ডি থেকে দেখেছো কি ইয়ে বেরিয়েছে, লোত বেরিয়েছে। তো যাই হোক, ভেন্ডিটা ভেজে নিই। নিচের কাজ করে ঘরে এলাম, গ্যাস ট্যাস মুছে রান্না পুরো কমপ্লিট করে। আর এখানে দেখো কত জামা কাপড়, এই দেখো 2-3 দিনের পুরো ঢিপি জামা কাপড়। এখন এই জামা কাপড়গুলো সব গোছাবো, গুছিয়ে তারপর আমার কাজ কমপ্লিট হবে। তো যেগুলো কেচেছিলাম 2-3 দিন আগে আমার ঘরটাও সব ঝাড়া কমপ্লিট হয়ে গেছিলো চৈত্র মাসের জন্য। আর প্রতি বছরই কিন্তু চৈত্র মাসে আমি এইভাবে ঘরটাও ঝাড়ি। আর টোটাল আমার ঘর না, পুরো বাড়িটাই ঝাড়া হয়, A to Z সমস্ত কিছু। তো সেটাই করেছি, ঝেড়েছি। তো যখন ঝেড়েছিলাম তখন বিছানার চাদর, তারপর আলিশার পর্দা সমস্ত কিছু কাচতে বার করছিলাম, তো একদম কেচে কুচে শুকিয়ে গেছে। তো সেই জন্য আজকে ঘরে পর্দাগুলো লাগিয়ে দিয়েছি। আর পর্দা না লাগালে ঘরটা দেখতেও যেন ভালো লাগে না। তো পর্দাগুলো আর কি লাগিয়ে দিচ্ছি। আর বাবু যেহেতু ঘরে ছিল, তাই বাবুকে বললাম, বাবু তুই একটু ভিডিওটা করে দে। তো আজকে আমার ঘরের সমস্ত কিছুই পরিষ্কার করলাম। এদিকে টিভির ঢাকনাটা লাগালাম, সবটাই চেঞ্জে করেছি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে সমস্ত কিছু পরিষ্কার করেছি। তারপরে ওই দিকের বসার ঘরটা পরিষ্কার করেছি, A to Z আর কি। 3-4 দিন ধরে এতটাই কাজের প্রেশার যাচ্ছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো তারপর দেখো কালভার্টের ওপর আমি এরকমভাবে পর্দা, যে পুরনো পর্দা থাকে, তো সেগুলোকে আমি এরকম পেতে রাখি। তাহলে কী হয়, কালভার্টের ওপর ধুলোটা খুব একটা বেশি পড়ে না, আর দেখতেও ভালো লাগে। তো সেই জন্যে কালভার্টের ওপর কিন্তু আমি এইভাবে পর্দা দিয়ে রাখছি আর কি, যাতে ধুলো নোংরাটা খুব একটা বেশি পড়ে না। তো সেই কারণের জন্য আর কি দিয়ে। এইগুলো কিন্তু অনেক পুরনো আমার পর্দা, কিন্তু আমি কোনো কিছুই নষ্ট করি না, ফেলে দিই না। অনেকে আছে পুরনো পর্দা ফেলে দেয় বা কাউকে দিয়ে দেয়, আমি এরকম কোনো কিছুই করি না। পুরনো পর্দাগুলো ঠিক আমি এইভাবেই কিন্তু আর কি ইউজ করি। আর বাবুকে বললাম, বাবু তুই একটুখানি ভিডিওটা করে দে। তো সেই জন্যে বাবু ভিডিওটা করে দিচ্ছিল। আর কেউ একটা ভিডিও করে দিলে সত্যি আমার খুবই সুবিধা হয়। আর সকাল সকাল কিন্তু আমার স্নান টান করা হয়ে গেছে, কারণ আজকে সকালবেলাতে অনেক কাজ করেছি। দোতলার টয়লেট, 3তলার টয়লেট সব পরিষ্কার করেছি। কারণ চৈত্র মাসে কিন্তু আর আমি বাথরুম, টয়লেট এগুলো পরিষ্কার করতে পারবো না, যেহেতু আমাদের বাড়িতে বাবার ঘট বসে যাবে। তো সেই জন্য আজকে কিন্তু সমস্ত কিছু A to Z পরিষ্কার করে নিয়েছি, কারণ 1 মাস আর কোনো কিছুই করা যাবে না। আর আমরা কিন্তু একটা মাস পুরো বাড়িতে নিরামিষ খাই, মাছ মাংস ডিম তো হবেই না। এমনকি আমরা হোটেলে পর্যন্ত খাই না, বা হোটেলের কোনো কিছু, বাইরের কোনো কিছুই খাই না। হ্যাঁ, শুধু একমাত্র মিষ্টির দোকানের মিষ্টির দই এইসব ছাড়া আর কিছুই কিন্তু খেতে পারবো না। তো আমার ঘরটার পর্দা টর্দা লাগিয়ে সোজা চলে এলাম এই ঘরে। আর এটা তো বসার ঘর, তোমরা জানোই। এই ঘরটা পরিষ্কার যখন করেছিলাম, সমস্ত পর্দা, বিছনার চাদর টাদর সমস্ত কিছুই কাচতে বার করে দিয়েছিলাম। তো এগুলো কেচে টেচে শুকিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি এগুলোকে লাগিয়ে দিচ্ছি। তো যেহেতু বাবুকে বললাম একটু ভিডিওটা করে দে, আর সেই জন্যে একটু সুবিধাও হলো আর কি। নয়তো একা একা কাজগুলো করতে আমার অনেকটা আর কি অসুবিধা হয়।
এখানে থেকে বিছনার চাদরটাও পেতে দিলাম। আর এখন যেহেতু শীত চলেই গেছে, তাই শীতের সোয়েটারের যে ট্রাঙ্ক ছিল তোমাদের দাদাভাই, সেটাও কিন্তু আমি তুলে দিয়েছি। তারপরে বাবুর মানে আমার যে ব্যাগ ট্যাগ ছিল শীতের সমস্ত কিন্তু তুলে দিয়েছি। তো যাই হোক, সুন্দরভাবে একদম বিছানা টিছনাগুলো গুছিয়ে নিলাম। আর কদিন আমাদের বাড়িতে একটু আত্মীয় মানে কুটুমও এসেছিলো, তো সেই কদিন আমি ভিডিওটা করতেও পারিনি। যদি এই কদিন ভিডিওটা করতে পারতাম তাহলে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করতে পারতাম, কিন্তু ওই যে বাড়িতে এতটাই কাজের প্রেশার ছিল যে ভিডিও টিডিও আমি কিছুই তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো এখনও ডবল ফ্যান মানে চালানোর মতন সময় হয়নি। তো যাই হোক, ফ্যানটা ঝেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখছি। তারপর চলে এলাম আমার ঘরেতে। আর আমার ঘরে এসে এখন বিছানার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করছি, আমার চাদর টাদরগুলো চেঞ্জ করবো আর কি। যা তো একটা একটা করে আর কি কাজগুলো করছি, কারণ না একবার যদি একটু রেস্ট করি তাহলে কিন্তু শরীরটা আমার পুরো ছেড়ে দেবে, তখন আর অন্য কোনো কাজ কিন্তু আমার করতে একদম ইচ্ছা করবে না, এটা আমি জানি। তো যাই হোক, আমার ঘরটাও এইভাবে পরিষ্কার করলাম, ওই ঘরটাও এইভাবে করলাম। মানে যতটা পারি আমি কিন্তু সমস্ত কাজ পর করার আমি সবসময় চেষ্টা করি, সেটাই আর কি। তো যাই হোক, তোমাদের কাছে তো সবটাই আমি সবসময় শেয়ার করি। তো সকাল থেকে মার সাথেও আজকে কথা হয়নি, কারণ কাজের এতটাই প্রেশার যে সকাল থেকে মার সাথে কথা বলার টাইম পর্যন্ত পাইনি। মাকে বললাম, মা আমি একদম কাজকর্ম সারি, তারপর তোমার সাথে ফ্রি হয়ে তারপর কিন্তু কথা বলবো, তার আগে কিন্তু আমার কথা বলার একদমই টাইম হবে না। তো এটাই হলো কথা। তো তারপর থাকো, এই বিছানার চাদরটা পাচ্ছি, কারণ আমার যে বিছানার চাদর ছিল একটা শাশুড়িকে গায়ে দিতে দিয়েছি, আরেকটা আমাদের বাড়িতে রিলেটিভ এসেছিলো ওদের দিয়ে দিয়েছি। তো সেই জন্যে আমার এখন একটু চাদর কম আছে, মানে নতুন চাদরই বার করে এখন পাততে হবে, পুরোনো চাদরগুলো সব বাতিলের খাতায় চলে গেল। আর এই চাদরটা না এত ভারী, না কাচতেও আমার খুব কষ্ট হয়, কিন্তু কী করবো বলো, চাদর তো পাততে হবে। আর সাদা কালার তো, মানে সাদা না, অফ হোয়াইট কালার, তো তার জন্য চাদর কিন্তু নোংরাও আমার অনেকটাই হয়। তারপর বাবুকে আবার টিফিন করে দেবো, কারণ বাবু আবার টিফিনও খেতে চেয়েছে, টাইম হয়ে গেছে, সন্ধ্যের দিকে বাজে। কারণ আমার ছেলে কিছু করুক চাই না করুক, কিন্তু আমার ছেলে টাইম টু টাইম তাকে খাওয়া দাওয়াটা দিতে হবে, টাইমে তার খাওয়া না দিলে তার রাগ উঠে যাবে। তারপর ছিল পাজাকৃত জামা কাপড়, যেগুলোকে দেখো এখন আমি ভাঁজ করছি আর একটা মুখের মধ্যে পান ঢুকিয়েছি, কারণ আমার কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। খেয়ে দেয়ে তারপরেই কিন্তু আমি এই কাজগুলো করতে বসেছি, কারণ একবার যদি একটু শুয়ে পড়ি না, তাহলে আর কোনো কাজ কিন্তু আমার করতে ইচ্ছা করবে না। তো সেই জন্যে মানে সমস্ত কিছু করে তারপরেই কিন্তু করছি। তো যাই হোক, চৈত্র মাসে এই ঝাড়াঝাড়ির কাজটা কিন্তু আমাদের অনেকটাই বড়, অনেকটা পুরো বাড়ি একার হাতে পরিষ্কার করা সত্যি কথা অনেকটাই মানে টাইম সাপেক্ষ, যেটাকে বলে আর কি। আর আমাকেই সমস্ত কিছু একা হাতে করতে হয়। আর আমি মনে করি যখন নিয়ম করব তাহলে সুন্দর ভালোভাবেই নিয়মটা করব। তো এখানে দেখো জামাকাপড়গুলো ভাঁজ করলাম, তারপরে চলে এলাম নিচে। এখানে এসে ছেলের জন্য একটু রুটি করব। তো সেই জন্য এখানে আটা ময়দা মাখছিলাম। আর না, ভুল বললাম, রুটি করেছিলাম, পরোটা দিইনি আজকে, রুটি করে দিয়েছিলাম। তো বাবুকে একটু নিচে ডাকলাম যে বাবু একটুখানি ভিডিও করে দে। তো সেখানে বাবু এলো ভিডিও করার জন্যে। আর আমি দেখো ঝপাঝপ এখানে রুটি পাতলা পাতলা রুটি করে দিচ্ছি। আমার ছেলে না খুব একটা মোটা রুটি কিন্তু একদম ভালোবাসে না, পাতলা পাতলা রুটি ভালোবাসে। আর সন্ধে কিন্তু হয়েই গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর রুটি করে, আমি অতটা ভালো রুটি কিন্তু করতে পারি না, কিন্তু তবু চেষ্টা আর কি করি। মানে কী জানি কেন সমস্ত রুটি না আমার ফোলে না। অনেকে দেখবে হাতে কি সুন্দর রুটি ফোলে, কিন্তু আমার হাতে কেন কে জানে রুটিটা না একদম ফুলতে চায় না। কিন্তু কী করবো বলো, এখন বাবুকে তো টিফিন করে দিতে হবে, কারণ আজকে বাবুকে আর দুধ দিইনি খেতে। আর একটু বাঁধাকপি করেছিলাম ছেলের জন্যে, সেটা দিয়েই বাবুকে খেতে দিয়ে দেবো, কারণ আমার ছেলে আবার বাঁধাকপি রুটি খেতে কিন্তু খুব ভালোবাসে। যাই হোক, রুটিটা একটু ফুলেছে, দেখো কি সুন্দর ফুলেছে রুটিটা। তো রুটিটা ফোলাতে আমার মনটা খুব খুশি হচ্ছিলো যে ছেলেকে ফুলকো ফুলকো রুটি খাওয়াতে পারবো। তো রুটি করে নিয়ে সোজা বাবুকে চলে গেলাম একদম ওপরে, কারণ বাবু ওপরেই খায়। তো তারপর দেখো বাবুকে এখানে খেতে দিয়ে দিলাম গরম গরম রুটি আর বাঁধাকপির তরকারি, বাবু খেতে বসে গেল। আর এখানে দেখো ঘড়িতে বাজে 6টা বাজে 10 মিনিট বাকি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, টাটা।